আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি জানেন, গবেষণায় দেখা গেছে জোর করে পড়ালে শিশুর মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়ে, যা শেখার ক্ষমতা কমিয়ে দেয়। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন 5টি প্যারেন্টিং হ্যাবিট আপনার সন্তানের পড়ার ইচ্ছা নষ্ট করছে এবং কিভাবে ছোট পরিবর্তনে সে নিজে থেকেই পড়তে বসবে। ভীষণ ইন্টারেস্টিং, তাই না? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের হ্যাবিটটি 90% বাবা মা করেন অথচ বুঝতেই পারেন না। প্রথম হ্যাবিটের কথা বলবো। প্রথম হ্যাবিটই হচ্ছে সবসময় চাপ দেওয়া, কনস্ট্যান্ট প্রেশার। আমরা গার্ডিয়ানরা কোন ভুলটা করে থাকি জানেন? ভুলটা কোথায়? প্রতিদিন পড়ো 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 এরকম করে বলা। গবেষণা কিন্তু তাই বলছে। গবেষণায় কি বলে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত একাডেমিক চাপ শিশুদের মধ্যে উদ্বেগ এবং শেখার আগ্রহ কমিয়ে দেয়। কেন এমন হয়? মস্তিষ্কের অ্যামিগডালা স্ট্রেস পেলে শেখার অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স কম কাজ করে। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। রাফি ক্লাস 4-এ পড়ে। মা প্রতিদিন 3 ঘন্টা পড়তে বসায়। ফল কি হয় জানেন? বই দেখলেই তার মাথা ব্যথা শুরু হয়। নির্দিষ্ট সময় ঠিক করুন, 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট ব্রেক, বিরতি। ছোট লক্ষ্য দিন, আজকে শুধুমাত্র 5টা অঙ্ক। 2 নাম্বার অভ্যাসে চলে যাব। 2 নাম্বার অভ্যাসটি হচ্ছে তুলনা করা। দেখো, পাশের বাসার সুমাইয়া 95 পেয়েছে এই সাবজেক্টে। এরকম করে কথা বলা, এরকম করে কম্পেয়ার করা অন্যদের সাথে। গবেষণা কি বলছে? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানায় তুলনা শিশুদের আত্মসম্মান কমায়। ফলাফল কি হয়? সে ভাবতে শুরু করে, আমি ভালো না। পরিবর্তন কি আনা যায়? কি আনতে হবে? অন্যের সাথে না, নিজের গতকালের সাথে তুলনা। আপনি এটা বলুন বা আপনি এটা বলতে পারেন, গতবারের থেকে 5 নম্বর বেশি পেয়েছো, দারুণ, সুপার। 3 নম্বর হ্যাবিটে চলে যাব। সেটা হচ্ছে শুধু ফলাফল, প্রক্রিয়া নয়। আমরা বলি কত নম্বর পেলে, কিন্তু জিজ্ঞেস করি না তুমি কি শিখলে। গবেষণা কি বলছে? ক্যারল ডেক ওনার গ্রোথ মাইন্ডসেট তত্ত্বে দেখিয়েছেন প্রচেষ্টাকে প্রশংসা করলে শিশুর শেখার আগ্রহ অনেক গুণ বাড়ে। আপনি বাচ্চাকে এটা বলবেন না বা এটা বলা উচিত নয় তুমি জিনিয়াস। আপনি এটা বলতে পারেন তুমি অনেক পরিশ্রম করেছো, শাব্বাস। 4 নম্বর হ্যাবিটটি হচ্ছে মোবাইল দিয়ে শান্ত রাখা। খাবার সময় মোবাইল, কাঁদলে মোবাইল, ঘুমানোর আগে মোবাইল, আপনি একটু বিজি থাকলে সেরকম ক্ষেত্রে মোবাইল। গবেষণা কি বলছে জানেন? হার্ভার্ড ইউনিভার্সিটির রিপোর্ট বলছে অতিরিক্ত স্ক্রিন টাইম মনোযোগ কমায়, কারণ ডোপামিন আসক্তি তৈরি করে। সমাধান কি হতে পারে? ঘরে নো ফোন স্টাডি জোন ঠিক করুন। পড়ার আগে 30 মিনিট স্ক্রিন বন্ধ, ইভেন ঘুমের 1 ঘন্টা আগেও স্ক্রিন বন্ধ। 5 নম্বর অভ্যাসে চলে যাব। সেটা হচ্ছে নিজেরা উদাহরণ না হওয়া। আপনি যদি সারাক্ষণ মোবাইলে থাকেন, সন্তান কেন বই হাতে নেবে? একটু ভাবুন তো। গবেষণা কি বলছে? ইউনিভার্সিটি অফ মিশিগান জানায় শিশুরা অনুকরণ করে শেখে। করণীয় কি? প্রতিদিন 20 মিনিট ফ্যামিলি রিডিং টাইম ঠিক করুন। সবাই একসাথে বই পড়ুন। মনে রাখবেন, আপনার সন্তান অলস না, সে হয়তো ভীত, চাপগ্রস্ত অথবা নিরুৎসাহিত। আপনাদের জন্য একটি বোনাস সেগমেন্ট রয়েছে। গবেষণায় প্রমাণিত 5টি ডেইলি প্র্যাকটিস। এগুলো যদি আমরা গার্ডিয়ানরা করতে পারি, সন্তান কিন্তু নিজে থেকেই পড়তে বসতে পারে এবং নিজে থেকেই পড়তে বসবে। 5টি ডেইলি প্র্যাকটিস আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। পড়ার আগে আলিঙ্গন, হাগ করা, জড়িয়ে ধরা বাচ্চাকে, ছোট লক্ষ্য দেওয়া বাচ্চাকে, স্ক্রিন সীমিত করা, প্রচেষ্টার প্রশংসা করা, সাপ্তাহিক 1 দিন শুধু গল্প, ভীষণ মজার মজার গল্প। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, আপনি বদলালে আপনার সন্তান বদলাবে। আজ থেকে একটি হ্যাবিট বদলান, আর দেখুনই না 30 দিনের মধ্যে সে নিজে থেকেই পড়তে বসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। কমেন্টে লিখুন আপনি কোন হ্যাবিট বদলাবেন আজ থেকেই। এই সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। খুবই মনোযোগ সহকারে এই সেগমেন্টে আপনারা শুনবেন, জানবেন এবং বুঝে নেবেন। বাচ্চা আপনাকে ছাড়া থাকতে পারে না কেন? সেপারেশন অ্যাংজাইটির আসল সত্যটা আপনারা জানবেন এই সেগমেন্টে। আপনি রুম থেকে বের হলেই বাচ্চা কান্না শুরু করে, এমনটা কি হয়? মাকে চোখের আড়াল হলেই আতঙ্কিত হয়ে যায় বাচ্চা, এমনটা কি হয়? অনেকে বলে অভ্যাস খারাপ হয়ে গেছে, কিন্তু সত্যিটা একদমই উল্টো। সমস্যাটা আসলে কি? এই আচরণটাকে বলা হয় সেপারেশন অ্যাংজাইটি। এটা কোনো খারাপ অভ্যাস না, এটা আপনার বাচ্চার ব্রেইনের স্বাভাবিক ডেভেলপমেন্টের অংশ। কেন হয় এটা? 6 থেকে 8 মাস বয়স থেকেই বাচ্চারা বুঝতে শুরু করে মা আলাদা একজন মানুষ। মা চলে গেলে আমি একা, কিন্তু তারা এখনো বোঝে না মা আবার ফিরে আসবে। এই ভয় থেকেই শুরু হয় কান্না, চিৎকার, ক্লিঙ্গি আচরণ।
বাবা মায়ের কিছু ভুলের কথা বলবো, যেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই হয়তো জানি না। অনেকেই কি করেন জানেন, চুপচাপ চলে যান, মানে অফিসে যদি যেতে হয় চুপচাপ চলে যান, লুকিয়ে চলে যান, বাচ্চাকে না বলে চলে যান, অথবা বকাঝকা করেন, অথবা বলেন এটা নাটক করছে। এতে বাচ্চার ভয় আরো বেড়ে যায়, ট্রাস্ট কমে যায়। কি ভয়ঙ্কর বিষয়, বুঝতে পারছেন? তো কিভাবে হ্যান্ডেল করবেন, সায়েন্স বেসড কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার আগে বাচ্চাকে বলে যান আমি আসছি। ছোট সময়ের জন্য দূরে থাকুন, ধীরে ধীরে বাড়ান এবং ফিরে এসে জড়িয়ে ধরুন বাচ্চাকে, হাগ করুন। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, কনসিস্টেন্ট রুটিন, একটা কনসিস্টেন্ট রুটিন রাখুন। এতে কি হয়, এতে বাচ্চা ধীরে ধীরে শিখবে, মা গেলে আবার ফিরে আসে। আপনার বাচ্চা যখন কান্না করে, সে আপনাকে বিরক্ত করছে না, সে আসলে বলছে তুমি ছাড়া আমি নিরাপদ না। আজকে যে বাচ্চা আপনাকে ছাড়তে চায় না, একদিন সেই হয়তো দূরে থাকবে ব্যস্ততার কারণে, কাজের কারণে। তাই এই মুহূর্তগুলোকে অবহেলা করবেন না। এবার আপনারা জানবেন বাচ্চাকে কিভাবে ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট বানাবেন, বাচ্চাকে কিভাবে স্বাধীন বানাবেন। 5টি সায়েন্স বেসড ট্রিক বলবো এই সেকশনে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার বাচ্চা কি একা কিছুই করতে চায় না, সব কিছুতেই মা মা করে? আপনি কি ভাবছেন ওকে ইন্ডিপেন্ডেন্ট বানাবেন, কিন্তু না বুঝে হয়তো উল্টো ক্ষতি করছেন। তো আসল সত্যটা কি? ইন্ডিপেন্ডেন্ট বাচ্চা বানাতে হলে প্রথমে একটা সত্য বুঝতে হবে আপনাকে। ইন্ডিপেন্ডেন্ট হয় সেই বাচ্চাই যে আগে সিকিউর ফিল করে। অর্থাৎ আপনি যত বেশি ইমোশনাল সাপোর্ট দিবেন, সে তত দ্রুত নিজে দাঁড়াতে শিখবে। সবচেয়ে বড় ভুল কি জানেন? অনেক বাবা মা কি করেন, জোর করে আলাদা করে দেন, বলেন বড় হও, এখনো তো ছোট নেই। ইগনোর করেন বাচ্চার কান্নাকে। বাচ্চার কান্নাকে ইগনোর করলে কিন্তু বাচ্চা ইমোশনালি ভেঙে পড়ে। এতে কি হয়, এতে বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট না হয়ে আরও ইনসিকিওর হয়ে যায়। বাচ্চা সিকিওর ফিল করে না, নিরাপদ বোধ করে না। তো এইবার আপনাদেরকে জানাবো 5টি সায়েন্স বেসড ট্রিকের কথা, যেগুলো কিন্তু বাবা মা হিসেবে, গার্ডিয়ান হিসেবে আমাদের জানা উচিত এবং আমাদের অ্যাপ্লাই করা উচিত। তো প্রথম ট্রিকটি হচ্ছে সেফ বেস টেকনিক। আপনি পাশে থাকুন বাচ্চার, কিন্তু সব কিছুই করে দিবেন না, সে চেষ্টা করুক, আপনি শুধু সাপোর্ট দিন। 2 নম্বর ট্রিকটি হচ্ছে ছোট ছোট চ্যালেঞ্জ দিন। নিজে খেলনা গোছানো, নিজে খাওয়ার চেষ্টা, ছোট জয় থেকেই কিন্তু বড় আত্মবিশ্বাস হয় এবং বাচ্চার কনফিডেন্স লেভেল অনেক অনেক গুণ বেড়ে যায়। 3 নম্বর ট্রিকটি হচ্ছে প্রেজ এফোর্ট নট রেজাল্ট। তুমি খুব বুদ্ধিমান এরকমটা না বলে আপনি এটা বলতে পারেন তুমি চেষ্টা করেছ, দারুণ, ওয়াও। এতে কি হয়, এতে বাচ্চার গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। 4 নম্বর ট্রিকটি হচ্ছে গ্র্যাজুয়াল সেপারেশন। একবারে দূরে না গিয়ে ধীরে ধীরে সময় বাড়ান। এতে কি হয় জানেন, বাচ্চার ভয় কমে যায় এবং এতে বাচ্চার ভয় কমে। এই গ্র্যাজুয়াল সেপারেশন, এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, যারা আমরা ওয়ার্কিং মাদার্স রয়েছি, এটা কিন্তু আমরা ফলো করতে পারি। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বর ট্রিকটি হচ্ছে রুটিন তৈরি করুন। নিয়মিত সময়ে খাওয়া, ঘুম, খেলা। এতে কি হয় জানেন, এতে বাচ্চা প্রেডিক্ট করতে পারে, অ্যাংজাইটি অনেক গুণ কমে যায়। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্ট মানে একা ফেলে রাখা না বাচ্চাকে। ইন্ডিপেন্ডেন্ট মানে সে জানে আপনি সব সময় তার পাশে আছেন। আজ আপনি তাকে ধরে রাখছেন, কাল সে নিজেই উঠতে শিখবে, কিন্তু তার ডানার শক্তি আপনার ভালোবাসা থেকেই আসবে। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।